নমস্কার, আমি পৃথ্বীশ মুখার্জি। বিগিনার্স গিটার লেসনের আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটা মাইনর স্কেলের ফিফথ শেপ। এর আগে আমরা মাইনর স্কেলের ফার্স্ট শেপ, সেকেন্ড শেপ, থার্ড শেপ, ফোর্থ শেপ সবগুলো শেপই করেছি। আজকে ফিফথ শেপ করব। আমরা লাস্ট যে স্কেলটা করেছি সেটা করছিল ডি মেজর স্কেল। তা আজকে আমরা ডি মাইনর স্কেলের ফিফথ শেপটা দেখে নেব। ডি মাইনর স্কেলের নোটগুলো কি কি আমরা একবারে ফিঙ্গারের পজিশন, স্ট্রিং ফ্রেট নাম্বার সব সমেত একসাথে শিখে নেব। ডি মাইনর স্কেল শুরু হবে অবশ্যই ডি নোটটা থেকে। তো আমরা ডি নোটটাকে নিচ্ছি 5 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফিঙ্গার দিয়ে, অর্থাৎ লিটল ফিঙ্গার দিয়ে ডি। নেক্সট নোট ই। ই নোটটা আমরা নিচ্ছি 4 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে ই। নেক্সট নোট ডি এর মাইনর থার্ড নোট, যেহেতু মাইনর স্কেল তাই নেক্সট নোটটা এফ। এফ নোটটাকে আমরা পাচ্ছি 4 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফিঙ্গার দিয়ে এফ। নেক্সট নোট জি। জি নোটটা আমরা পাচ্ছি 4 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফিঙ্গার দিয়ে জি। নেক্সট নোট অর্থাৎ ফিফথ নোট এ। এ নোটটাকে আমরা পাচ্ছি 3 নাম্বার স্ট্রিং, 2 নাম্বার ফ্রেট এবং এটাকে আমরা বাজাচ্ছি 1 নাম্বার ফিঙ্গার দিয়ে এ। এর ঠিক পরে অর্থাৎ নেক্সট নোটটা আমরা এই 3 নম্বর স্ট্রিংটাতেই বাজাবো, ঠিক পরের ফ্রেটটায়, অর্থাৎ 3 নম্বর ফ্রেট, 3 নম্বর স্ট্রিং, 3 নম্বর ফ্রেট, কিন্তু সেটাকেও আমরা বাজাবো ওই 1 নাম্বার ফিঙ্গারটা দিয়েই, তাতে আমাদের বাজাতে একটু সুবিধা হবে। এই নোটটা হচ্ছে এ শার্প নোট। এ নোটটা ঠিক পরের নোটটা এ শার্প নোট। তারপরে আমাদের নেক্সট নোট সি। সি নোটটাকে আমরা বাজাচ্ছি 3 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে সি। নেক্সট নোট অর্থাৎ অক্টেভ ডি আমরা বাজাচ্ছি 2 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার ফ্রেট এবং 1 নাম্বার ফিঙ্গার দিয়ে। তাহলে আমরা পুরো একটা অক্টেভ ডি মাইনর স্কেলটা পেয়ে গেলাম। কিভাবে পেলাম না, ডি, ই, এফ শার্প, জি, এ শার্প, সি, ডি। আমাদের টোটাল অক্টেভটা কমপ্লিট হলো। এবার এর পরেও তো আমাদের জায়গা রয়েছে বাজানোর, আমরা বাজাতে পারি। তার নেক্সট নোট আমরা পাচ্ছি ডি এর পরের নোট সেকেন্ড নোট ই। পরের অক্টেভ শুরু হচ্ছে আর কি, ডি নোটটা থেকে শুরু করে পরের অক্টেভে সেকেন্ড নোট ই। তারপরে এই ই নোটটাকে আমরা বাজাচ্ছি 2 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে ই। থার্ড নোট অর্থাৎ এফ। এফটাকে আমরা বাজাচ্ছি 2 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফিঙ্গার দিয়ে এফ। নেক্সট নোট জি। জি আমরা বাজাচ্ছি 1 নাম্বার স্ট্রিং, 3 নাম্বার ফ্রেট, 1 নাম্বার ফিঙ্গার দিয়ে জি। নেক্সট নোট এ। এটা আমরা বাজাচ্ছি 1 নাম্বার স্ট্রিং, 5 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফিঙ্গার দিয়ে এবং তারপরের নোট অর্থাৎ সিক্সথ নোটটা আমরা পাচ্ছি এই শেপের মধ্যেই এ শার্প নোট আমরা বাজাচ্ছি 1 নাম্বার স্ট্রিং, 6 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফিঙ্গার দিয়ে। তাহলে এই অবধি আমরা আমাদের স্কেলের নোটগুলো একটা শেপের মধ্যে পেলাম। এবার এদিক ওদিক গেলে আমরা সমস্ত নোটগুলোই আরও বেশি পেতে পারব, কিন্তু আমরা একটা নির্দিষ্ট শেপের মধ্যে এগুলো পেলাম।
এবার এখান থেকে আমরা ব্যাকে আসবো, এই অবধি আমরা এসেছিলাম এ শার্প, তাহলে তারপরে এ, তারপর জি, তারপরে এফ, তারপরে ই, তারপরে ডি, আবার এই ডি থেকে শুরু করে সি, এ শার্প, একটা ফ্রেট এগিয়ে গেলাম এ, একই ফিঙ্গার দিয়ে অর্থাৎ 1 নম্বর ফিঙ্গার দিয়ে, তারপরে বাজাচ্ছি জি, তারপর বাজাচ্ছি এফ, আবার বাজাচ্ছি ই, এবং 4 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা 5 নম্বর স্ট্রিংয়ে পাচ্ছি ডি নোটটা। এবার লোয়ার অক্টেভেরও কিছু নোট আমরা পাচ্ছি, এখান থেকে ডি এর আগে 5 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট আমরা পাচ্ছি সি, এটা বাজাচ্ছি 2 নম্বর ফিঙ্গার দিয়ে। এরপরে আমরা 6 নম্বর স্ট্রিংয়ে চলে আসব এবং সেটা আসবো 6 নম্বর ফ্রেট, মানে একটা ফ্রেট সরতে হচ্ছে, 6 নম্বর ফ্রেট আমরা 4 নম্বর ফিঙ্গার দিয়ে বাজাচ্ছি এ শার্প, তার ঠিক আগের নোটটা অর্থাৎ 5 নম্বর ফ্রেটে 6 নম্বর স্ট্রিং 5 নম্বর ফ্রেট আমরা বাজাচ্ছি 3 নম্বর ফিঙ্গার দিয়ে এ নোটটা, তার আগে জি নোটটাকে আমরা বাজাচ্ছি 6 নম্বর স্ট্রিং 3 নম্বর ফ্রেট 1 নম্বর ফিঙ্গার দিয়ে জি, জি, এ শার্প, সি, ডি। এখন আমাদের ডিটা 3 নম্বরে এসে দাঁড়িয়েছে। তো এই গেল মোটামুটি ডি মাইনর স্কেলের 5th শেপ। কিন্তু আমি আবারও বলছি, আমরা যখন কোনো মেলোডি বাজাবো সেখানে আমরা এই নির্দিষ্ট শেপের মধ্যে আটকে না থেকে আমরা অল ওভার ফ্রেটবোর্ডের মধ্যে বাজানোর চেষ্টা করব, তাতে মেলোডিটা আরেকটু ভালো শুনতে লাগবে। এবং এই শেপগুলো আমাদের জানা দরকার, তার কারণ এই রকম এক একটা শেপের মধ্যে থেকে প্রত্যেকটা নোট যদি আমরা জানতে পারি, আমরা এই গোটা ফ্রেটবোর্ডটা আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে পারবো। মানে এক চান্সে আমি বলে দিতে পারবো যে এই নোটটা আমি এখানে ধরেছি, এখন এই নোটটা সি শার্প, এই নোটটা ধরেছি, এই নোটটা বি, এই নোটটা ধরেছি, এই নোটটা ই, এক চান্সে আমরা বলতে পারবো। মানে সেটার জন্য আমাদেরকে এই স্কেলগুলো প্র্যাকটিস করতে হবে নোটগুলোকে বলে বলে। হ্যাঁ, এটাও আমরা প্র্যাকটিস করব, যেমন অন্যান্য স্কেলগুলো আমরা প্র্যাকটিস করছি, এটাকেও আমরা প্র্যাকটিস করব, মাইনর স্কেল এবং মেজর স্কেল। মাইনর স্কেল ডি মাইনর, সা রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি সা, আবার এখান থেকে যদি শুরু করি, সা রে কোমল গা মা পা কোমল ধা, একটা মানে কাছাকাছি শেপ আর কি, খুব অল্প জায়গার মধ্যে আমরা বাজালে পা কোমল ধা, কারণ এর পরের নোটটায় যেতে হলে আমাকে দুটো ফ্রেটকে টপকাতে হচ্ছে, একটা ফ্রেট পুরো টপকে আসতে হচ্ছে, গিয়ে আমরা সি নোট পাবো, এবং সেখান থেকেও যদি একটা ফ্রেটকে টপকে যাই তাহলে আমরা পাবো ডি নোট। আমরা WWH এই ফরম্যাট আমরা জানি, স্কেল কী করে তৈরি করতে হয়, কী করে নোটগুলোকে নিতে হয় সেগুলো আমরা জানি যেহেতু, তাহলে আমাদের কাছে আর কোনো অসুবিধে রইল না। আমরা যে কোনো স্ট্রিংয়েই একটা নোট থেকে প্রয়োজনে সরে গিয়ে একই স্ট্রিংয়ে অন্য নোট বাজাতে পারবো, এবং এটাকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বারবার করে প্র্যাকটিস করব, চেষ্টা করব গোটা ফ্রেটবোর্ডে এই প্রত্যেকটা স্ট্রিং জুড়ে প্র্যাকটিসটা করা। তাহলে আমরা শুরু করব ডি থেকে, ডিতে এসে দাঁড়ালো। তো এইভাবে প্র্যাকটিস করতে করতে আমাদের প্রত্যেকটা নোট মুখস্থ হয়ে যেতে হবে গিটারের, অল ওভার ফ্রেটবোর্ড জুড়ে আমাদের নোটটা বুঝে যেতে হবে যে কোন নোটটা কি, এটা মুখস্থ হয়ে যাবে। আমাদের বারবার করে স্কেলটাকে প্র্যাকটিস করতে হবে, খুব প্রয়োজন স্কেল প্র্যাকটিস করা। স্কেল প্র্যাকটিস করলে শুধু যে সেই স্কেলটাই প্র্যাকটিস হচ্ছে তা নয়,
সাথে সাথে আমাদের কানটা অনেক ভালো তৈরি হবে। আমরা ডিস্টেন্সটা বুঝতে পারবো একটা নোট থেকে আর একটা নোট, সা থেকে রে, রে থেকে গা বা রে থেকে কোমল গা, কার ডিস্টেন্স কতটা, এটা বারবার প্র্যাকটিস করার মাধ্যমেই আমরা বুঝতে পারতে পারি। প্রচুর প্র্যাকটিস তার জন্য করতে হবে, বারবার এই সাউন্ডটা শুনতে হবে এবং তার সাথে ভোকালে বলে বলে প্র্যাকটিস করতে হবে, গেয়ে গেয়ে প্র্যাকটিস করতে হবে। করলে আমাদের কানটা কিছুটা হলেও তৈরি হবে, এটুকু আমি আশা করছি। সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে, এই বলেই আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।